এবার বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের পথে নামাতে উদ্যোগী হচ্ছে বিজেপি। কিভাবে? পবিত্র রথযাত্রার দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2-3টি রথ টানার অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি হঠাৎ করে বললেন যে শ্রাবণ মাসের কোনো এক সোমবার কাঁধে বাঁক নিয়ে জল নিয়ে তিনি তারকেশ্বরে যাবেন, ভোলে বাবার মাথায় জল ঢালবেন এবং সনাতন ভাইদের বোনেদের তিনি বললেন তার সঙ্গে পা মেলাতে। এরকম নিদর্শন আমার মনে নেই যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালতে পদব্রজে তারকেশ্বর যাচ্ছেন। এটা একটা অভিনব উদ্যোগ। শুভেন্দুবাবু ধর্মে কর্মে মৌন আছে, ভক্তি আছে। তিনি বিশ্বাস করেন নিজ ধর্মের স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই হোক আমাদের প্রধান উপজীব্য। কিন্তু তা বলে বাঁকে জল নিয়ে শিবের মাথায় শ্রাবণ মাসের কোনো এক সোমবার বিরোধী দলনেতা জল ঢালবেন, এর রাজনৈতিক তাৎপর্য সুদূর প্রসারী। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শুনব। ভারতবর্ষ মানে সনাতন, আর সনাতন মানে ভারতবর্ষ। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, তুমি বলো গর্ব করে আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমাদের সনাতন সংস্কৃতির উপরে আমরা সংযত, আমরা সংযম, আমরা শান্ত, আমরা নিরীহ। আমাদের গীতা বলে গেছে যে তোমরা সমস্ত বিষ হজম করো, কাউকে বিষ বিতরণ করো না। এটা আমরা গীতা পড়ে শিখেছি। তো তার মানে এই নয় এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল এগিয়ে দিতে হবে, ইট ছুড়লে রসগোল্লা দিতে হবে, তার মানে এটা নয়। আমরা অত্যন্ত ব্যথিত, যে কোনো মানুষের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে তিনি প্রতিবাদ করতে পারেন। আমরা যখন দুর্গোৎসব বাংলাদেশে অষ্টমীর দিন মায়ের বিসর্জন হয়ে গেল মিথ্যা অপবাদ দিয়ে, আমরা ধ্বজ নিয়ে সবাই হিন্দুরা মিছিল করেছি, মিটিং করেছি, কিন্তু রাস্তা অবরোধ করিনি, গাড়ি পোড়াইনি, ট্রেন ভাঙিনি, আমরা করিনি। আমাদের বাবা মহাদেবকে যদি কেউ গালাগালি করে আমরা কিন্তু চুপ করে বসে থাকার লোক নই। শ্রাবণ মাসে একটা সোমবার আমি কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাব। আমার সমস্ত সনাতনী ভাই বন্ধু সবাই একসঙ্গে যাব আমরা। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হবে, পশ্চিমবঙ্গ আসাম হবে। এই রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে সনাতন ধর্মাবলম্বীদের 54% ভোট পেয়েছিল বিজেপি। গুজরাটে সনাতন ধর্মাবলম্বীদের 61% ভোট পায় বিজেপি এবং উত্তরপ্রদেশের নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের 48% মতো ভোট পেয়েছিল বিজেপি। তাই সনাতন ধর্মাবলম্বীদের কনসলিডেশন পশ্চিমবঙ্গে গুজরাটের পরেই, অর্থাৎ দ্বিতীয়। এই প্রেক্ষিতকে মাথায় রেখেই শুভেন্দুবাবু লোকসভা নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থনকে সুনিশ্চিত করবার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বলে আমার মনে হয়। হায়দ্রাবাদে সদ্য সমাপ্ত জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট নেতাদের সামনে শুভেন্দুবাবু দাবি করেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। তার বক্তব্যের অনুরণন শোনা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়,
এমনকি খোদ প্রধানমন্ত্রীর কথায়। প্রধানমন্ত্রী বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছেন এবং বিজেপির কর্মী সমর্থকরা যে তৃণমূলের হামলার ফলে ঘরছাড়া হয়েছেন, তারা খুন হয়েছেন, সেটাও কিন্তু পরিষ্কার করে বলেছেন। এবং প্রধানমন্ত্রীর বক্তব্যটা ঠিক কী সেটা কখনো ধর্মেন্দ্র প্রধান, কখনো হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে ব্রিফ করেছেন। অর্থাৎ বিজেপির পাখির চোখ যে পশ্চিমবঙ্গের ক্ষমতার দখল, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই তা স্পষ্ট। বিজেপি যে রাজনীতি করে, অনেকে বলে এটা সংখ্যাগুরুর জাতীয়তাবাদ। ভারতবর্ষে সংখ্যাগুরুদের স্বার্থে মুখ খোলা তো ঈশ্বর বিরোধিতা নয়, সংখ্যালঘুদের সমর্থনে অনেকেই মুখ খোলেন। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থেকে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা নিয়ে সরব হন। আমি দেখলাম আমাদের পরম পূজ্য মা কালীকে নিয়ে একজন চিত্র পরিচালক অশালীন ছবি প্রদর্শন করেছেন, প্রতিবাদ হচ্ছে। কই ইকোসিস্টেমের যারা ধারক ও বাহক, তাদের তো প্রতিবাদে সোচ্চার হতে দেখলাম না। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সরব হয়েছেন, এফআইআর করবার জন্য তিনি অনুরোধ করেছেন। পরম পূজ্য জগজ্জননী মা কালীকে নিয়ে যারা ছেলেখেলা করে, তাদের আমাদের ভাবাবেগে আঘাত করে, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। পয়গম্বর সম্পর্কে মন্তব্যকে ধিক্কার জানাই, নিন্দা করি, কিন্তু একই সঙ্গে আমাদের ইষ্ট দেবতাদের নিয়ে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, কেউ যদি অশালীন অঙ্গভঙ্গি করে, শিল্প সংস্কৃতির স্বাধীনতার নামে আমাদের ইষ্ট দেবদেবীকে নিয়ে কেউ যদি মস্করা করে, ব্যঙ্গ করে, তাহলে কিন্তু প্রতিবাদ হওয়া উচিত বলে আমার মনে হয়। ইকোসিস্টেম প্রতিবাদে সরব হবে না, কারণ ইকোসিস্টেম সনাতন ধর্মাবলম্বীদের আমার মনে হয় অন্তর থেকে ঘৃণা করে। তারা লিবারেল বলে নিজেদের চালাতে চায় এবং অদ্ভুতভাবে তাদের প্রতিবাদ খুব একমুখী। যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হতে হয়। বেছে বেছে শুধু সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা নিয়ে সরব হব আর সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকব, এই দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। এই ভারত এই দ্বিচারিতাকে সমর্থন করবে না, এটা নতুন ভারত। এই প্রেক্ষিতকে মাথায় রেখেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ বিজয়ের প্রসঙ্গটাই আমি আসছি। শুভেন্দুবাবু যে উদ্যোগটা নিচ্ছেন, এটা পরিকল্পিত উদ্যোগ, রাজনৈতিক উদ্যোগ। তিনি মনে করছেন এইভাবে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালার যে উদ্যোগ, সেই উদ্যোগের ফলে হিন্দু জাগরণ হবে, সনাতন ধর্মাবলম্বীরা বিজেপির পতাকার নিচে একজোট হবে, তার ডিভিডেন্ড লোকসভা নির্বাচনে বিজেপি পাবে। এই রাজ্যে 38% ভোট পেয়েছে বিজেপি মোট ভোটে, তার মধ্যে 54% হচ্ছে হিন্দু ভোট। 2,28,00,000 মানুষের সমর্থন কিন্তু ছিল বিধানসভায়। তাই বিজেপির অবিচুয়ারি যারা লিখতে চাইছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিই, এত তাড়াহুড়ো করবেন না। 2024 লোকসভা নির্বাচন আসুক, তার ফলাফল ঘোষিত হোক, তারপরে আপনারা বুঝতে পারবেন যে অবিচুয়ারি লেখার সময় হয়েছে নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বিজেপির এই রাজ্যে ক্ষমতা দখল দেখবার জন্য। মিঠুন চক্রবর্তী আবার রাজনীতির ময়দানে। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর মিঠুন আর এই রাজ্যমুখ হননি, মাঝে অসুস্থও ছিলেন। সোমবার দিন দলীয় দপ্তরে এসে এই রাজ্যের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। মিঠুন চক্রবর্তীকে যে বিজেপি লোকসভা নির্বাচনে কাজে লাগাবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিধানসভা নির্বাচন ধরন একরকম,
স্থানীয় স্তরের নির্বাচনের ধরন একরকম আর লোকসভা নির্বাচনের ধরন একরকম। লোকসভা নির্বাচনে নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিস্পর্ধী রাজনৈতিক মুখ কি এই মুহূর্তে বিরোধী শিবিরে আছে? আপনারাই বলুন না, আমার তো মনে হয় নেই। তাই সেখানে অ্যাডভান্টেজ বিজেপি। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে 138টা সিট আছে। এই 138টা আসনের মধ্যে বিজেপি চাইবে 70% আসনে জয়লাভ করতে। কারণ পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বিজেপি স্যাচুরেশনে পৌঁছেছে, সেখানে আসন বাড়বে না, আসন কমতে পারে। তাই সেই ঘাটতিটা পূরণ করতে হবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত থেকে এবং সম্ভব হলে বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে। এই অঙ্কেই এগোচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। এরপর যদি অভিন্ন দেওয়ানি বিধি চালু করার উদ্যোগ হয়, এরপরে যদি মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক দেওয়া হয়, তাহলে একটা দেশ জুড়ে হিন্দুদের মধ্যে একটা আবেগ তৈরি হবে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম হবে না। সেই 30 বছর আগে এই রাজ্য থেকে বহু মানুষ কিন্তু কর সেবা করতে গিয়েছিলেন, এই তথ্য ভুললে চলবে না। সুতরাং সব কিছু মাথায় রেখে ভাবনা চিন্তা করে হিন্দু ধর্মাবলম্বীদের একজোট করতে, সংহত করতে শুভেন্দুবাবু এই ডাকটা দিয়েছেন। সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য আছে। কারণ বিজেপি বুঝেছে যে এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের বড় অংশ এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে আছে। ভবিষ্যতে সেখানে বাম কংগ্রেস থাবা বসাতে পারবে কিনা সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের ছিটে পোটা সমর্থন পাবে, সেটাকে নেগলিজেবল। কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায়ের মানে সনাতন ধর্মাবলম্বীরা যারা 70% এই রাজ্যে, তাদের অন্তত 60-62% ভোট যদি বিজেপি নিজেদের বাক্সে ফেলতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বিজয় কোনো রকমভাবেই অসম্ভব নয়। অসমে তো 34% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কিন্তু তা সত্ত্বেও অসমে বিজেপির সরকার হয়েছে। ইলেকট্রাল অ্যারিথমেটিক এমনভাবে সাজিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা যাতে সনাতন ধর্মাবলম্বীদের কনসলিডেশন একদম সঠিক জায়গায় হয়েছে। তার ডিভিডেন্ড বিজেপি পেয়েছে নির্বাচনে। 19-এর লোকসভাতেও পেয়েছিল, 21-এর বিধানসভাতেও পেয়েছে, 16-র বিধানসভাতেও পেয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গ ব্যতিক্রম হবে কেন, সেটাও শুভেন্দুবাবু বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মা পারবেন, যোগী আদিত্যনাথ পারবেন, তাহলে বাংলা পারবে না। এটাই হচ্ছে বিজেপির রণনীতি। যত দিন যাবে তত হিন্দু আবেগ, হিন্দু ভোটকে সংহত করা, এক জায়গায় নিয়ে আসার জন্য ঝাঁপিয়ে পড়বেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। তাই সেই পরিকল্পনারই একটা অঙ্গ হচ্ছে শিবের মাথায় শ্রাবণ মাসের সোমবারে শুভেন্দু অধিকারীর জল ঢালার পরিকল্পনা।